মানুষের যেমন তার ইয়াং সময়ের স্মৃতি কখনো ভোলার নয়, এই নাটকটা আসলে আমার কাছে তাই। আমি ধারণা ছিল না যে এটা আসলে এত সুন্দর আয়োজন করে এবং সব গুণীজনেরা এখানে আসছেন। সো আই এম ফিলিং গুড। এবং জীবনের আরও কিছু ব্যস্ততাও ছিল, দেশের বাইরে ছিলাম কিছুদিন একটা ডিগ্রির কারণে, সে কারণে আসলে একটু কম করা হয়েছে। আমি আজকে সাদা পরেছি এবং রাস্তায় আসতে আসতে দেখলাম যে বেলি ফুল বিক্রি হচ্ছে। তো ভাবলাম যে এর সাথে বেলি ফুলটা খুব যাবে এবং একটা সুন্দর গন্ধ আছে, সুঘ্রাণ আছে, সেজন্য। এখন ব্যস্ত আছি, একটি ফিল্মের কাজ চলছে, যেটা এখন আমরা ঘোষণা করব। এছাড়া প্রযোজনার কাজ চলছে এবং শিক্ষকতার কাজও তো চলছে। জি, ঈদের কিছু নাটক করা হয়েছে, সেগুলো দেখা যাবে। বেসিক্যালি এটা আমার শিক্ষার্থীদের সাথে মিলে প্রযোজনায় অংশ নিয়ে আসলে কাজগুলো করা। এই কাজগুলো এখনও কন্টিনিউ আছে এবং আমরা প্রডিউসিং করছি আরও, এবং কিছু ফিল্ম, এবং খুবই তাড়াতাড়ি একটি ফিল্ম একটা ভালো ফেস্টিভ্যালে যাচ্ছে, সেটা ঘোষণা দিব উইদিন 1 উইক। অনুজ প্রামাণিকের একটা বিশেষ নাটক কথা হবে, তো সেটা নিয়ে এখনো অনেক মেয়েরা আবেগ আপ্লুত হয়, ওই কাজটা সম্পর্কে একটু জানতে চাই। মানুষের যেমন তার ইয়াং সময়ের স্মৃতি কখনো ভোলার নয়, এই নাটকটা আসলে আমার কাছে তাই। এবং এটা কোনো ওই সময়ে হয়েছে, কিন্তু ওই সময় নয়, এটা আসলে সকল সময়ের, ছোট বড় সবার দেখতে ভালো লাগে এবং একাধিকবার দেখতে ভালো লাগে, এবং কী বলবো, সবাই দেখে এবং এখনও প্রশংসা করে, এবং মানে এটা আসলে আনবিটেবল এই ড্রামাটা, সত্যিকার অর্থে। এত স্বতঃস্ফূর্ত অভিনয় করেও কেন ক্যামেরায় কম দেখা যায়? সেটা ইতিমধ্যে বলেছি যে একটু কাজ কম করা হচ্ছে। জি, এটা বলা হয়েছে, দেশে ছিলাম না এবং আরও কিছু ব্যস্ততায়। জি, এখনও রেগুলারই থাকবো ইনশাল্লাহ। বীরকন্যা প্রতিরতা তো আমাদের 2 বছর আগে আসলে প্রদর্শিত হয়ে গেছে, কিন্তু এটা খুবই দারুণ একটা পিরিয়ডিক্যাল একটা ফিল্ম, তো খুবই ভালো একটা কী বলবো যে অভিযাত্রা ছিল আমার, এবং সেটা আসলে ওই ফিল্মের যে রেজোনেন্স ক্রিয়েট করার কথা সেটা করেছিল, এবং জন্মদিন গিয়েছে, কিন্তু আমরা হয়তো জন্মদিনে কোনো উদ্যোগ নিতে পারিনি। এই সিনেমাটা আরও স্ক্রিনিং হতে পারে। থ্যাংক ইউ সবাইকে।